আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মক্কায় কুরাইশ বংশে 570 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পিতা আব্দুল্লাহ ও মাতা ছিলেন আমিনা। হালিমা সাদিয়ার কাছে বেড়ে ওঠেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশ্চর্যজনক ঘটনা ও আশীর্বাদের ছাপ ছিল তার শৈশবে পিতামাতাকে হারান। আব্দুল মুতালিব এবং চাচা আবু তালিব লালন পালন করেন। যুবক বয়সে ব্যবসা শুরু করেন। খাদিজার ব্যবসা পরিচালনা করে আস্থা অর্জন করেন। 25 বছর বয়সে 40 বছরের খাদিজার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। সততা ও বিশ্বস্ততার জন্য আল আমিন নামে পরিচিত হন মক্কার সমাজে। 40 বছর বয়সে হেরা গুহায় ধ্যানরত অবস্থায় জিবরাইল আলাইহিস সালাম এসে প্রথমে ওহী আনেন এবং তাকে বলেন, পড়ো তোমার প্রভুর নামে। গোপনে ও পরে প্রকাশ্যে মানুষকে ইসলামের দাওয়াত দিতে শুরু করেন। কুরাইশরা ইসলামের বিরোধিতা শুরু করে। মুসলমানদের উপর নির্যাতন করা হয়। প্রথম হিজরত হাবশায় রাজা নাজ্জাশীর দরবারে মুসলমানদের নিরাপত্তা। তায়েফে দাওয়াত দিতে গেলে কষ্টদায়ক অভ্যর্থনা পান, কিন্তু ধৈর্য হারান না। এক রাতে মক্কা থেকে জেরুজালেম হয়ে আসমানে গমন করেন। সালাত ফরজ করা হয় তখন 5 ওয়াক্ত মুসলমানদের উপর। মদিনার মানুষ ইসলাম গ্রহণ করে। আকাবায় 2টি চুক্তির মাধ্যমে আনুগত্য প্রকাশ করা হয়। 622 সালে সাহাবীদের নিয়ে মদিনায় হিজরত করেন। ইসলামী রাষ্ট্র ভিত্তি স্থাপন করেন। ইসলাম রক্ষার জন্য কুরাইশদের সঙ্গে একাধিক যুদ্ধে নেতৃত্ব দেন। বিজয় ও শিক্ষা দিয়ে তিনি সামনে অগ্রসর হন। 623 সালে কোনো রক্তপাত ছাড়া মক্কা বিজয় করেন। শত্রুদের ক্ষমা করে মহানুভবতার দৃষ্টান্ত স্থাপন করেন। 63 বছর বয়সে বিদায় হজে ইসলামের পূর্ণতা ঘোষণা করেন। এরপর 11 হিজরিতে ইন্তিকাল করেন। প্রিয় বন্ধুরা, নিত্য নতুন এরকম ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না যেন।